প্রথম দেখায় যে কেউ বলবে এটি বুঝি কোনো ভূতের বাড়ি। ছায়া ঘেরা চারপাশ, প্লাস্টার ধসে পড়া দেয়াল, শ্মশান নির্জনতা আর ইতিহাসের ভারে নুয়ে পড়া গা ছমছমে এক দালান। এটা দেখার জন্য আসছি। এটা অনেক প্রাচীন, অনেকেই আসে শুনতে শুনতে। আমি লোকমুখে শোনার কারণে এখানে দেখতে আসছি এবং অনেক ভালো লাগছে, অনেক সুন্দর জায়গাটা, অনেক পরিবেশনে মনোমুগ্ধকর। তবে ভূতের নয়, এই বাড়ির ভেতরে লুকিয়ে আছে ১৮০ বছরের জমিদারির ইতিহাস। ফেনীর দাগনভূঞার প্রতাপপুর এলাকায় সাহা জমিদার বাড়িতে গেলে এমন দৃশ্যই চোখে পড়ে। এই প্রতাপপুর জমিদার বাড়ি দাগনভূঞা পুরা ফেনীর একটা ঐতিহ্য। এটাকে অবশ্যই সংস্কার করে এর যে ইতিহাস, ঐতিহ্য জনগণের মাধ্যমে সকলের, বাংলাদেশ সহ তথা পুরো বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার মতো একটা জমিদার বাড়ি এটা। বাংলা ১২২৮ সালের ১৩ই ফাল্গুন শেষ হয় এই জমিদার বাড়ির নির্মাণ কাজ। প্রায় ১৩ একর জায়গা জুড়ে বিশাল এই প্রসাদসম বাড়িতে ছিল ১০টি ভবন আর ১৩টি পুকুর। তেমনি একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের এই প্রতাপপুর জমিদার বাড়ি। তো আমি মনে করি এই বাড়িটাকে সংস্কার করা দরকার, এটা সংরক্ষণ করা দরকার, যেটি আমাদের আগামী প্রজন্ম এই বাড়ি সম্পর্কে জানতে পারবে, আমাদের শিকড় সম্পর্কে জানতে পারবে। জমিদার রামনাথ সাহা ও তার ৪ ভাই থাকতেন আলাদা ভবনে। জমিদারি বিলুপ্ত হলেও বংশধরেরা থেকেছেন ১৯৯৬ সাল পর্যন্ত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিরাপত্তা আর যোগাযোগহীনতায় ভেঙে পড়ে গৃহস্থলী। ১৯৯৮ সাল নাগাদ পরিবারের সবাই পাড়ি জমান ঢাকা, চট্টগ্রাম, এমনকি ভারতের ত্রিপুরায়। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন দর্শনের স্থান ঘুরছি, তার মধ্যে জমিদার বাড়িগুলো অন্যতম। এবং আমি আজকে গুগল করে দেখলাম যেটা অনেক প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটা জমিদার বাড়ি। তবু ঐতিহাসিক এই স্থাপনাটির মালিকানা আজও জমিদার বংশের হাতে। স্থানীয়রা বলেন বড় বাড়ি, কেউ বা আবার বলেন শাহু বাড়ি। এখনো আছেন জমিদারের এক ওয়ারিশ বিধান সাহা, যিনি থাকেন কুমিল্লায়। পরিবারের টানে এখনো মাঝে মধ্যেই ঘুরে যান পুরনো বাড়িতে। এই বাড়িটার কথা অনেক শুনছি, এই জন্য আসছি দেখতে আমরা। সময়ের আবর্তে জমিদার আর তাদের রাজকীয়তা নেই, তবু প্রতাপপুরের এই বাড়ি এখনো দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। ধ্বংসস্তূপের ভেতরে যেন লুকিয়ে আছে এক ঐতিহ্যের গৌরব গাথা। শুধু ফেনীর নয়, এটি হয়ে উঠতে পারে বাংলাদেশের অন্যতম দর্শনীয় ও গবেষণার জায়গা। এজন্য প্রয়োজন শুধু সংরক্ষণ আর উদ্যোগের। কারণ ইতিহাসকে যদি আমরা রক্ষা না করি, তবে একদিন হয়তো এসব গল্প হারিয়ে যাবে কালের গর্ভে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।